গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকের থেকেই স্কুলে গরমে ছুটি পড়ার কথা আছে। আর এখন সকাল 6টা, 6:30 বাজে ঘুম থেকে উঠলাম। আর এখন আমরা উপরেই ঘুমোচ্ছি, কেননা অতিরিক্ত গরমের জন্য। আর দেখো, কালকে যে বলেছিলাম যে ধান কাটা হয়ে গেছে, তোলা হবে, সব তোলাও হয়ে গেছে। আর রাত্রে বৃষ্টি এসেছিল, এখন সকালেও বৃষ্টি পড়েছে। আর দেখো, উপর থেকে নেমে এলাম আর নিচের ঘরের বিছানা টিছানা সব তুলে ফেলেছি। সকাল সকাল কাজ শুরু করে দিচ্ছি। সকাল সকাল যেহেতু স্কুল আছে, ওই জন্য সকাল সকাল কাজটা করে নিচ্ছি। সকালবেলা উঠে টিফিন করেছিলাম। সকালবেলা বাসি ঘরদোর ঝাড় দিয়েছিল আমার শাশুড়ি মা, সামনে টুক ঝাড় দিয়ে মুছে নিয়েছিল। কাজের দিদি এসেছিল, মুছে দিয়ে গেছে। আর সামনের ঘরটুক ঝাড় দিয়েছিল। আর ভিতরের ঘরগুলো ঝাড়ু দেওয়া হয়নি, আমি ভিতরের ঘরগুলো পরে ঝাড়ু দিই। পরে মানে একটু বেলায় সকালে উঠে টিফিনটা করতে হয় তো। আর আমার হাজব্যান্ড বেরিয়ে যাবেন, ওই জন্য দোকানে বেরিয়ে যাওয়ার আগে বাসি ঘরটা মুছে নিতে হবে। ওই জন্য সামনের দিকেরটা ঝাড়ু দিয়ে মুছে নেওয়া হয়েছিল, কিন্তু ভিতরের ঘরগুলো মোছা হয়নি। আর আমি এখন ঘরগুলো ঝাড়ু দিয়ে নিলাম। ভিতরের ঘর, বাইরের ঘর, সব ঘরই এখন ঝাড়ু দিয়ে নিলাম। আবারও ঝাড়ু দিয়ে এখন ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মুছে নিয়ে তারপরে আমি স্নান করে নেব, রান্না জোগাড় করব। দেখি কি রান্না হয়। বাজার নিয়ে এসেছেন, মাছ নিয়ে এসেছেন, দেখাবো তোমাদের সাথে। আজকে একটু নদীর মাছই এনেছে, নদীর মাছই আনতে বলেছিলাম, কেননা সব সময় এমনি মাছ খাওয়া হয় তো। আর নদীর মাছটা আমি বেশি পছন্দ করি, নোনা মাছটা, ওই জন্য নদীর মাছ আনতে বলেছিলাম। আর এই যে ব্যাগটা দেখো গুছিয়ে রেখেছি, ব্যাগটা গুছিয়ে রেখেছি। আজকে স্কুল হবে, বলেছিল যে গরমের ছুটি পড়বে, দেখা যাক গরমের ছুটি কি পড়ে যাবে হয়তো। কতদিন গরমের ছুটি হবে এখনও বলা যাচ্ছে না। আর স্কুল এখন ছুটি থাকবে, আজকেই লাস্ট স্কুল হবে। দেখি, এখন গুছিয়ে বের করে দেব ওদেরকে। আর এই তার আগে ঘরদোর মুছে পরিষ্কার করে নেব, নিয়ে স্নান করে পুজো দেব, দিয়ে তারপরে স্কুলে দিয়ে আসতে যাব। তাহলে আমি ঘরটার মুছে নিই, তারপরে আসছি। আর এই দেখো বন্ধুরা, ঘরটার মুছে স্নান করে পুজো দিয়ে নিয়েছি। আর এই যে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি। আজকে বৃষ্টির জন্য বেশি ফুল পাইনি, কালকে রাত্রেও বৃষ্টি হয়েছিল। আর আজকে সকালবেলাও দেখলাম অল্প অল্প বৃষ্টি হয়েছে, মানে ভেজা ভেজা ছিল। আর এই যে অল্প কিছু ফুল পেয়েছি। বৃষ্টি হলে তো সব ফুল ঝরে পড়ে যায় নিচে। আর আজকে একটু খেজুর ভোগ দিয়েছিলাম। সব দিন ঠাকুরকে মনের ইচ্ছা হয় যে একটু ভালো ভোগ দিই, কিন্তু দেওয়া সম্ভব হয় না। এই যে দেখো বন্ধুরা, এই মাছটা এনেছিল আজকে, নদীর মাছ। ওটা কি মাছ বলে জানি না, আমরা তো পটল মাছ বলি। পটলের মতন দুই দিকটাই সরু, মাথার দিকটাও সরু, লেজের দিকটাও সরু, ওই জন্য পটল মাছই বলি। তোমরা কারা কি মাছ বলো কমেন্টে জানিও বন্ধুরা। আর এই যে এই মাছগুলো রান্না হবে। সকালবেলা নিয়ে এসেছিলো, বাজার থেকে কাটিয়ে নিয়ে এসেছিলো, সেরকম আমার কাটতে হয়নি, শুধু ধুয়ে নিয়েছি। আর এই মাছগুলো এমনি একটু কালো জিরে পেঁয়াজ দিয়ে রান্না করব, আর কিছুই দেব না, বেশি অন্য কিছু মশলাই দেয়া লাগবে না। আর এই যে দেখো বন্ধুরা, মাছগুলো সব দিয়ে দিচ্ছি। নদীর মাছ তো, আর এমনি মাছগুলো বেশি দিয়েও অসুবিধা হয় না ভাজলে। আর এই যে সব মাছ লেজগুলো দিয়ে দিয়েছি, আর মাথাগুলো আছে, 2 পিস করা হয়েছিল। আর মাছগুলো এক পিঠ বেশ লাল লাল ভাজা হয়ে গেছে, আর অন্য দিকটা ভেজে নেব, ভেজে সব তুলে নেব। আর এমনি সেরকম কিছু রান্না হবে না, একটু মোচা রান্না হবে। আর মোচাটা আগের দিন সব দিন কেটে রাখি, আজকে মোচাটা সকালবেলা উঠেই কেটেছিলাম। মোচা কেটে তারপরে কাজটা শুরু করেছিলাম, তোমাদের সাথে বলা হয়নি। সকালবেলা ঘুম থেকে উঠে আসার পরেই আমি মোচাটা কেটেছিলাম, মোচাটা কেটে রেখেছিলাম। রাত্রে কাটা হয়, কিন্তু রাত্রে সেভাবে ঠিক মতন সময় হয়নি বলে কাটা হয়নি। রাত্রে কেটে রাখলে ভালো হয়। আর শাশুড়ি মা বললেন যে এই মোচা দিনের দিন কেটেও খাওয়া যায়, কোনো অসুবিধা হয় না। তাই একটা মোচা ছিল আমাদের বাগানে, আমাদের না, আমার ননদের বাগান, আমাদের পাশাপাশি বাড়ি, ননদের বাড়ি আমাদের বাড়ি পাশাপাশি। ননদের বাগানে ওই কলা গাছ আছে, ওখানেই মোচাটা হয়, তাই জন্য জানা যায় যে কি কলার মোচা। ওই জন্য উনি বললেন এই মোচাটা কেটে অমনি খাওয়া যায়,
ওই জন্য আমি সকালে উঠে কেটে রেখেছিলাম, কেটে তারপরে ভিজিয়ে রেখেছিলাম অল্প মোচা, ওই জন্য আলু দিয়ে একটু আর ছোলা ভিজিয়ে রেখেছি, ওই দিয়ে রান্না করব। এই যে মোচাটা রান্না করছি, মোচাটা রান্না হয়ে গেলেই হয়ে যাবে। মাছটা ভেজে অমনি মাছটা রান্না করে নিয়েছি, আর টক করব, হয়ে যাবে। এই যে দেখো বন্ধুরা, এখন রান্না বান্না হয়ে গেছে। এই যে আর কালকের কিছু 3 পিস মাছ ভাজা ছিল, ওটাও ঝোলে দিয়ে দিয়েছি, কেননা ছোটো মেয়ে তো ওই মাছটা খেতে পারবে না, নদীর মাছটা পছন্দ করে না, ওর জন্য ওই মাছটা দেব। আর এই যে মোচা আর টক, এই হয়ে গেল আজকের রান্না। তাহলে সবাইকে খেতে দিই। আর এই যে দেখো বন্ধুরা, গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা, আর খাওয়া দাওয়া শেষ করার পরে বিকেলে একটু রেস্ট নিয়েছিলাম। আর এই যে এখন সন্ধ্যাবেলা সুজির হালুয়া বানিয়েছিলাম, ঝাল সুজি মতন বানিয়ে সবাইকে খেতে দিয়েছি, টিফিনে মেয়েদেরকে খেতে দিয়েছি। আর স্কুল ছুটি পড়ে গেছে, বলছে রান্না করো একটু কিছু, বিকেলবেলা খাই, ওই জন্য এইটা রান্না করেছিলাম। আর সুজি পোলাও রান্না, সুজির হালুয়াটা রান্না করার পরে সবাইকে খেতে দিয়েছি, আর আমিও এখন খেয়ে নিচ্ছি। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে এতটুকু, পরে ভিডিওতে ফিরে আসছি।